যে স্ত্রীর কারণে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি আসলে বাস্তবতায় কি পরিণতি হতে পারে তোমার ধারণা নাই। কারণ আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন, আজকে আপনার স্ত্রীর স্বার্থের মধ্যে, আপনার ভালোবাসার মধ্যে যদি একটু কমতি থাকে, আপনি যদি আপনার স্ত্রীর স্বার্থের মধ্যে একটু আঘাত করেন, একটু খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার স্ত্রী আপনার নামে মামলা দিতে দেরি করবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আপনি আপনার পিতামাতাকে তাদের হক থেকে বঞ্চিত করায়া, আপনার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বানায়া, যে বড় বড় মাছের মাথা খাওয়ান, গরুর মাংস খাওয়ান, এরা আপনাকে কতটুক ভালোবাসে বাস্তবতায় মিলিয়ে নেন। আপনি খালি একদিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, একদিন তাদের সঙ্গে বেয়াদবি আচরণ করেন, তারা আপনার নামে থানায় মামলা দিতে দেরি করবে না, ঠিক কিনা? আর যেই মা আপনাকে দুনিয়ায় আনছে, যেই মা আপনাকে কষ্ট করে খাইয়েছে, লালন পালন করিয়েছে, যেই মা আপনাকে এক ফোঁটা দুধ খাইয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি, এই যদি হাজারটাও ভুল আপনার মায়ের সামনে করেন, আপনি ভুল করে থাকেন, আপনার মা যদি একবার সামনে আগায় থানায় মামলা দেওয়ার জন্য 10 পা পিছিয়ে আসবে, ঠিক কিনা? এর নাম হলো বাবা মা। এই বাবা মাকে আপনি আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করছেন, এই বাড়ির মধ্যে একটু জায়গা হয় না, ঠিক কিনা? আপনার ছেলে সন্তান 4-5 জনের খাওয়া এক জায়গায় রান্না হয়, সামান্য আপনার বাবা মায়ের জন্য রান্না হয় না, কষ্ট লাগে না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝানোর জন্য একটা সামনে ঘটনা নিয়ে আসতে চাই, বুঝানোর জন্য একটা ঘটনা বলতে চাই, মনোযোগ সহকারে শুনবেন। আপনার মা আপনাকে কতটুকু মহব্বত করে ভালোবাসে, আপনার বাবা আপনাকে কতটুকু মহব্বত করে ভালোবাসে। একজন 6 মাসের সন্তান রেখে একজন মহিলার স্বামী ইন্তেকাল করলেন, সময় খুব সংকীর্ণ, আমার সময় শর্ট, আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা বলতে চাই। একজন মহিলার স্বামী 6 মাসের সন্তান রেখে ইন্তেকাল করলেন। এখন এই মহিলা মনে মনে চিন্তা করলেন, আহারে, যেহেতু আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন যদি আমি বিবাহ করি, বিয়ার মধ্যে বসে যাই, তাহলে আমার সারা জীবন কোনো দুঃখ হবে না, সারা জীবন কোনো কষ্ট হবে না। কিন্তু মা আরেকবার চিন্তা করে, যদি আজকে আমি বিবাহর মধ্যে বসে যাই, বিয়ে শাদী করে ফেলি, তাহলে হয়তো আমার সারা জীবন সুখ হবে, কোনো দুঃখ কষ্ট হবে না, কিন্তু এই বাচ্চাটার তো সারা জীবন কষ্ট হবে। মা এই বাচ্চার উপর চিন্তা ভাবনা করে বিয়ের মধ্যে বসলেন না। মা মনে মনে ভাবলেন যে এই মুহূর্তে যদি আমি বিবাহ করি, তাহলে আমার সুখ হবে, আমার সন্তানটার কষ্ট হবে, অতএব আমি বিয়ে করব না, আমার সন্তানটা নিয়ে থাকতে চাই। এই 6 মাসের সন্তানটাকে একটু একটু করে মানুষ করায়, যখন এই সন্তানটার 6 বছর বয়স হয়ে গেল, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, এই মহিলা আব্দুল খালেক, ওই বাচ্চাটার নাম রাখা হয়েছিল। এই আব্দুল খালেকের মা আর বিবাহ করলেন না, ছেলের মুখটার দিক তাকিয়া, ছেলের সুখের কথা ভাবিয়া মা আর বিবাহ করলেন না। মা এই ছেলেকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইলো। বাচ্চাটার মেধা শক্তি ভালো ছিল, ব্রেন বুদ্ধি ভালো ছিল। এই আব্দুল খালেক একটুখানি বড় হইতে হইতে যখন তার বয়স প্রায় মেট্রিক দেওয়ার মতো সময়, মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে যায়, আব্দুল খালেককে তার স্যার লক্ষ্য করে বলে, ও বাবা আব্দুল খালেক, সামনে তো তোমার পরীক্ষা, তোমার ফর্ম খিলাফের টাকা নিয়ে আসবা। আব্দুল খালেককে যখন স্যার বলে, এই আব্দুল খালেক, তোমার সামনে পরীক্ষা, পরীক্ষার ফর্ম খিলাফের টাকা নিয়ে আসবা। আব্দুল খালেক অনেক দুঃখ ক্লান্ত মন নিয়ে ডাক দিয়া বলে, স্যার, আপনি আমাকে ফর্ম খিলাফের টাকা আনার জন্য বলতেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, হয়তো আমার পরীক্ষা দেওয়া হবে না, আমি পরীক্ষা দিতে পারবো না। স্যার বলল, বাবা কারণ? আব্দুল খালেক বলে, স্যার, কারণ হলো একটাই,
এই দুনিয়ায় আমার মা আছে, বাবা নাই, আমি বাবা হারা এতিম সন্তান। আমার মা মানুষের বাড়ি কাম করে, মানুষের বাড়ি কাম দিয়া আমার পড়ালেখার খরচ চালায়, আমাদের সংসারটা চালায়। এখন যদি আমি আমার মাকে যায় বলি, মা আমার স্যার ফর্ম খিলাপের জন্য 1200 টাকা চেয়েছেন, সে হয়তো পাগলিনী হয়ে যাবেন, 1200 টাকার ব্যবস্থা করতে পারবে না। অতএব আমি পরীক্ষা দিতে চাই না স্যার, পরীক্ষার কথা আর বলিয়েন না। এই আব্দুল খালেক সন্তান বাসার মধ্যে যায় পড়ার টেবিলের মধ্যে মাথাটা লাগায়া অনেক চিন্তার মধ্যে বসে আছে। এমন তো অবস্থায় মা জননী চলে গেছে ঘরের মধ্যে। যাওয়ার পরে দেখে আব্দুল খালেক কেন যেন মন খারাপ করে, কি যেন একটা টেনশনের মধ্যে পড়ে রয়েছে। মা এবার আব্দুল খালেককে ডাক দেয়া বলে, বাবা আমার মনটা কেন জানি ছটফট করতেছে, মনে হয় তুমি কোনো একটা টেনশন করতেছো, তোমার মনোভাব ভালো মনে হচ্ছে না, তুমি একটা টেনশনের মধ্যে পেরেশানিতে রয়েছো। ঘটনাটা খুলে বলো বাবা, তোমার কি হয়েছে সত্য করে বলো। আব্দুল খালেক বলে, মা আমার কোনো কিছু হয় নাই গো মা, আমার কোনো কিছু হয় নাই। তাহলে মন খারাপ করে কেন বসে আছো? এবার আব্দুল খালেকের মা ডাক দেয়া বলে, বাবা আব্দুল খালেক, সন্তানের যদি কোনো কিছু হয় রে বাবা, দুনিয়ার কোনো মানুষ না জানলে মায়ের মনে সয় না। বিদেশে যাইয়া যদি কোনো সন্তান মারা যায়, সমস্ত পৃথিবীর মানুষ জানার আগে জানে তার মায়। তুমি আমার গর্ভের মধ্যে আসছো, আমার পেটের মধ্যে আসছো, আমি তোমার পেটের মধ্যে আসি নাই। সত্য করে বলো ঘটনাটা কি হয়েছে। এবার আব্দুল খালেক বলে, মা আপনি যদি এই ঘটনা শুনতে চান তাহলে আগাম বলে দিলাম, এটা দিয়ে কোনো মাথা খারাপ করবেন না, চিন্তা করবেন না, কারণ আমার ফাইনাল ডিসিশন আমি দিয়েছি, পরীক্ষা দিব না। কারণ আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। স্যার আমাকে বলে মেট্রিক পরীক্ষা দিতে গেলে 1200 টাকা ফর্ম খিলাফের টাকা দেওয়া লাগবে, এজন্য আমি স্যারকে বলে আসছি আমি পরীক্ষা দিব না। মা এবার বুকের মধ্যে জড়ায়া আব্দুল খালেককে নিয়ে চোখের পানি সারে আর কান্দে বলে, বাবা আমি আমার জীবনে কোনোদিন ভালো পোশাক পরি নাই, আমি আমার জীবনে কোনোদিন ভালো খাবার খাই নাই, শুধু তোমার মুখে হাসি দেখানোর জন্য রে বাবা। কিন্তু আজকে তুমি তোমার জবান দিয়ে কিভাবে বললা আমি আর পড়ালেখা করব না, পরীক্ষা দিব না। মা এবার বলে, বাবা তুমি একটুখানি দাঁড়াও। মা এক দরজা থেকে আরেক দরজায় যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে একটা প্লাস্টিকের টাকার ব্যাংক সামনে এনে দেয়। আনার পরে বলে, বাবা ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা আব্বা জান, এই ব্যাংকটা কাটো, কাটার পরে দেখো এই ব্যাংকের ভিতরে কত টাকা রয়েছে হিসাব করো। আব্দুল খালেক ব্যাংকটা কেটে দিল। ব্যাংকটা কেটে দেওয়ার পরে হিসাব করে টাকা লাগবে 1200, হয়ে গেছে 1300 টাকা। লাগবে কত? 1200। কিন্তু টাকা ওই জায়গায় হিসাব করে দেখে 100 টাকা বেশি, 1300 টাকা হয়ে গেল। এমন সময় আব্দুল খালেক তার মাকে প্রশ্ন করে, মা তুমি মানুষের বাড়ি কাজ করো, মানুষের বাড়ি কষ্ট করে টাকা আনো, আমার পরিবার খরচা চালাও, কিন্তু এতগুলো টাকা তুমি কিভাবে পাইলে আমি জানতে চাই। আব্দুল খালেকের মা বলে, বাবা তোমাকে এই কথা জানতে হবে না, আমি কোথা থেকে টাকা পাই তোমার এটা জানার কোনো দরকার নাই, তুমি আবার পরীক্ষা দেওয়ার জন্য চলে যাও। আব্দুল খালেক বলে, মা না আমি এটা করতে পারবো না, কারণ তুমি আমার জন্য কোনোদিন ভালো কাপড় পরো নাই, আমার জন্য কোনোদিন ভালো খাবার খাও নাই, সত্য করে বলে টাকা পাইলে কোথায়? ভাইরা আমার ঘটনাটা বুঝবেন, কিছুক্ষণ পরে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। এই আব্দুল খালেকের মা বলে, বাবা রে যদি তুমি এই ঘটনা জানতে চাও তাহলে তুমি আমাকে কথা দাও, যেই কষ্ট করে টাকাটা জোগিয়েছি এই কষ্টের কথা তুমি আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন খেয়াল রাখবা। আব্দুল খালেক বলল, মা আমি আপনার কথা কোনোদিন হারাই নাই, আপনার কথা কোনোদিন ভুলি নাই, এই কথাটাও ভুলবো না, কথা দিলাম। আপনি বলেন। এবার আব্দুল খালেককে ডাক দিয়া বলে, সন্তান আমি জানতাম তোমার পড়ালেখা করার মতো মন ভালো ছিল, তোমার মেধা শক্তি ভালো ছিল, তবে আমি প্রত্যেক দিন তোমার মেধা শক্তি ভালো লাগার কারণে, তোমার মেধা শক্তি ব্রেন বুদ্ধি বাড়ানোর কারণে
দুধের ব্যবস্থা করতাম, ডিমের ব্যবস্থা করতাম, প্রত্যেক দিন সকালবেলা তোমাকে ডিম দিয়া নাস্তা করাইতাম। কিন্তু প্রত্যেক দিন সকালবেলা তুমি তো আমাকে না সামনে রেখে ডিম খাইতা না। প্রত্যেক দিন সকালবেলা নাস্তার জন্য তোমার একটা ডিম নিয়ে আসতাম, আমার একটা ডিম নিয়ে আসতাম, কিন্তু তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা। আমি তুমি খাওয়ার সময় তোমার সঙ্গে গল্প করতে করতে সময়টা কাটিয়ে দিতাম, আর তোমার ভাগের ডিমটা তুমি খেয়ে ফেলতা। আমি মা আমার ভাগের ডিম খাই না। আমি জানতাম তোমার একদিন টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন। সেদিন থেকে আমার ভাগের ডিমটা বাজারে বিক্রি করে করে এখানে টাকাগুলো জমিয়েছি। তবে আমি বলি বাবারে, এই কথা তুমি আজীবন খেয়াল রাখবা, কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কুদরতে এই আব্দুল খালেক টাকাগুলো নিয়ে তার স্যারের কাছে গেলেন। মা যায় নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আব্দুল খালেকের বাবা নাই, এতিম সন্তান, আল্লাহ তার মেধা খুলে দাও, বেরেন বুদ্ধি বাড়ায় দাও, আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে রেজাল্ট ভালো করার তৌফিক দিয়া দাও। ভাইরা আমার, আব্দুল খালেকের মা দোয়া করে দিলেন। এক পর্যায়ে ঘটনায় দেখা যায় সে পরীক্ষায় রেজাল্ট ভালো করলো, মেট্রিক পরীক্ষা দিয়ে আইএ পরীক্ষা, বিএ পরীক্ষা এবং মাস্টার্স কমপ্লিট করে ফেললো। ঘটনা অনেক লম্বা, আপনাদেরকে বোঝানোর জন্য শর্ট করে বলতে চাই। এবার এই আব্দুল খালেক যখন মাস্টার সার্টিফিকেট কমপ্লিট করে নিয়ে আসলো, এমন সময় ওই স্কুলের হেডমাস্টার তাকে ডাক দেয়া বলে, বাবা আব্দুল খালেক, তোমার জন্য সুসংবাদ দুইটা। কয়টা? দুইটা সুসংবাদ, মন লাগায়া শোনো। তোমার জন্য এই সুসংবাদগুলো নিয়ে আসছি। পাশে আমি একটা প্রাইমারি স্কুল করেছি, এই স্কুলে একজন প্রধান শিক্ষকের দরকার, হেডমাস্টারের দরকার। যেই হেডমাস্টার হিসেবে তোমাকেই পছন্দ করেছি, তোমাকেই হেডমাস্টার হিসেবে রাখতে চাই। 2 নাম্বার প্রস্তাব হলো, আমার মেয়ের জন্য একটা ভালো স্বামীর প্রয়োজন এবং আমার মেয়ের স্বামী তোমাকেই বানাইতে চাই। আব্দুল খালেক এবারে ডাক দিয়া বলে, মা বাসার মধ্যে আইসা ওই মুহূর্তে স্যারকে কোনো কথা বললেন না। বাসার মধ্যে আইসা তার মাকে বলে, মা আমার হেড স্যার আমার জন্য 2টা প্রস্তাব নিয়ে আসছে, এখন আমি কি করব? বলল, বাবা কি প্রস্তাব? বলতেছে, প্রথম প্রস্তাব হলো, আমার স্যার একটা স্কুল খুলছে, যে স্কুলের হেডমাস্টারের দায়িত্ব আমাকে দিতে চায়, চাকরি দিতে চায়। আর 2 নাম্বার হলো, তার মেয়ের স্বামী হিসাবে আমাকে নিতে চায়। মা বলল, বাবা তুমি চাকরি করবা, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যেহেতু তার মেয়ে হলো আধুনিক, যেহেতু তার মেয়ে কি আধুনিক, এই আধুনিক মেয়েকে যদি তুমি আমাদের বাসায় বৌমা বানায় নিয়ে আসো, তাহলে হয়তো সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, সে আমাকে শাশুড়ি হিসাবে দাম দিবে না, এই জন্য তোমাকে বিয়ার পারমিশন দিতে পারবো না। এবার এই ছেলে আব্দুল খালেক চলে গেলেন মাস্টারের কাছে। যাওয়ার পরে বলে, স্যার আমি আমার মায়ের কাছ থেকে জানে আসলাম, যেহেতু বাবায় দুনিয়ায় আমার নাই, আমার মা দুনিয়ায় আছে, আমার বাবার কাজগুলো, আমার বাবার দায়িত্বগুলো আমার মায়ে পালন করে, এজন্য আমার মায়ের কাছে আমি জানে আসলাম। আমার মা আপনার 2টা শর্তই মেনে নিয়েছে। মানছে কয়টা? একটা। সে বলল, আপনার 2টা শর্তই মেনে নিয়েছে, এবার আপনি কি করতে পারেন? আমার চাকরিটা দিয়ে দেন। চাকরি দেওয়ার পরে এই আব্দুল খালেক তার মা তাকে, তার মেয়েকে, মাস্টারের মেয়েকে বিবাহ করার জন্য নিয়ত করেছিল, কিন্তু সে বলল না, আমার মা প্রস্তাবে রাজি হয়ে গেছে। এমন তো অবস্থায় চাকরি নিয়ে নিল, ওই মেয়েটাকে বিয়ে করেও ফেললো। বিয়ে করার পরে কয়েকদিন পরে, কিছুদিন পরে বাড়ির মধ্যে নিয়ে আসে। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে মায়ের সামনে দাঁড়ায় বলে, মা এই যে হলো তোমার বৌমা, যার কথা তোমাকে বলে গিয়েছিলাম। মার ছেলের কথা শুনে কোনো কিছুই বলতে পারে না, শুধু দাঁড়ায় ঘটনা দেখে, কি ঘটলো আমি বললাম, কি হইল কি। এক পর্যায়ে এই আব্দুল খালেক সন্তান তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সামনে যেই মহিলাটা দাঁড়িয়ে আছে, তুমি কি তাকে চিনো? ইনি হলেন আমার মা। আমার মা আমার জন্য সারাটা জীবন কষ্ট করছে, তুমি এর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না।
কোনোদিন তুমি একে দুঃখ দিবা না, কষ্ট দিবা না। আব্দুল খালেক মনে করলো যে হয়তো মাস্টারের মেয়ের জবান দিয়ে কিছু ভালো কথা আসবে, এই অপেক্ষায় দাঁড়িয়ে রইল। হঠাৎ করে কিছুক্ষণ থাকার পরে কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আওয়াজ আসলো যে তুমি কি তোমার মায়ের গোলামি করার জন্য আমাকে এখানে আনছো? আমি এটা করতে পারবো না। এই কথা শুনে ছেলের মায়ের মন হয়ে গেছে খারাপ, সে আর দাঁড়াই থাকতে পারে না। তো এবার এই ছেলে বলতেছে, বাবা, এই ছেলে বলতেছে, মা, আমি আপনাকে কথা দিলাম, যেহেতু ছোট্ট মেয়ে, বুঝ জ্ঞান হয় নাই, হয়তো সে ঠিক হয়ে যাবে, পরবর্তীতে সে আপনাকে অবশ্যই মানে নিবে, আপনি মন খারাপ করিয়েন না। ঘটনাক্রমে তার মা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে এবার আব্দুল খালেক তার স্ত্রীকে অনেক বুঝায়, কিন্তু সে বুঝে না। অনেক বুঝায় কিন্তু সে বুঝে না, কারণ মেয়ে হচ্ছে কি আধুনিক মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে, ডিজিটাল মেয়ে। বর্তমানে আমাদের সমাজেও ডিজিটাল মেয়ে আছে না নাই? আছে না নাই? যারা নিজের ছবিগুলোকে মোবাইলে তুলে সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, ঠিক কিনা? এটাকে আবার বাবা মা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। মা বলে না খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? এই মেয়ে নষ্ট হওয়ার কারণ হলো তার বাবা আর তার মা।